জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা 27 তারিখ দীঘায় হতে চলেছে। আর রথগুলো কেমন কি সেজে উঠেছে, প্রথম রথযাত্রা কেমন কি সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দিরের আশেপাশে রাস্তাঘাট, চলো এই ভিডিওটাতে তোমাদেরকে তুলে দিচ্ছি। তার আগে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো দীঘা ভিউ করবো। বন্ধুরা, একেবারে এখান থেকে ক্লোজ ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তিনটে রথেই কিন্তু কাপড় ছিল, পুরনো কাপড়গুলোকে সরিয়ে আবার নতুন করে কাপড় লাগানো হচ্ছে। একেবারে সামনে এটা দেখছো, এটা হচ্ছে বলরামের রথ, তারধ্বজ। তারপরে মাঝখানে রয়েছে বন সুভদ্রার রথ, যেটাকে দর্পদোলনা বলা হয়। আর পিছনে লাল হলুদ যেটা কাপড় লাগানো হয়ে গেছে সেটা হচ্ছে প্রভু শ্রী জগন্নাথের রথ, যেটা হচ্ছে নন্দী ঘোষ রথ নামে পরিচিত। তো রথগুলো মোটামুটি আগের বছর বানানো হয়েছিল, লোহা এবং কাঠের ফ্রেম রয়েছে। আর কাপড়গুলো যেহেতু পুরনো আগের বারে লাগানো হয়েছিল, তার নোংরা হয়ে গেছিলো, সেগুলোকে কালার ফেড হয়ে গেছিলো, সেগুলোকে পরিষ্কার করে নতুন কাপড় লাগানো হচ্ছে। প্রভু শ্রী জগন্নাথের রথে কাপড় লাগানো হয়ে গেছে। আর সামনের দুটো রথ অর্থাৎ বলরাম এবং সুভদ্রার রথ বাকি আছে, কাজ চলছে। তোমাদেরকে সরাসরি একেবারে দেখিয়ে দিলাম দীঘা জগন্নাথ মন্দির থেকে। আর মন্দিরেও প্রচুর ভক্তরা এসছে, যদিও প্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করা যাচ্ছে না, 26 তারিখ থেকে আবার দর্শন করা যাবে। তবে বাইরের থেকে মোটামুটি মন্দিরের দেখার জন্য অনেক ভক্তরা কিন্তু মন্দিরে ভিড় জমিয়েছেন। আর রথের ছবিটাও তোমাদেরকে দিয়ে দিলাম। এই গেটটা দিয়ে কিন্তু রথ বেরোবে, একেবারে কর্নারের গেট, যেটা হচ্ছে পূর্ব এবং উত্তর কর্নার। এই গেটটা দিয়ে রথ কিন্তু বেরোবে, এই রাস্তা দিয়েই কিন্তু রথ যাবে। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে গোটা রাস্তাকে। গোটা রাস্তাটা, যে রাস্তা দিয়ে রথ যাবে মন্দির থেকে মাসির বাড়ি, তার পাশেই তোমাদেরকে দেখিয়েছি এই যে ব্যারিকেড বানানো রয়েছে, মাঝখানে রাস্তার দুদিকে ব্যারিকেড। আর ফুটপাতের পাশেও কিন্তু ভরাট করা হয়েছে, তার পাশে একেবারে নীল সাদা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর গোটা এই গাছগুলোতে লাইট লাগানো হয়েছে, একেবারে সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দিরের আশেপাশের জায়গাগুলো রথযাত্রাকে ঘিরে। এই যে দেখো, রাস্তায় লাইট লাগানো হচ্ছে, শঙ্খ চক্র আর তিলক এগুলো সব ঝুলানো হচ্ছে। তার সাথে জগন্নাথ দ্বারের কাজও চলছে উপরে। একেবারে রাস্তার দুপাশে ব্যারিকেড রয়েছে আর উপরে জগন্নাথ দ্বারের কাজ চলছে। তোমরা দেখো, ট্রেনে করে পাথরগুলো নিয়ে গিয়ে জগন্নাথ দ্বারের উপরে লাগানোর কাজ চলছে। জগন্নাথ ধাম ডালা আর মার্কেটটা মোটামুটি সেজে উঠেছে, তবে কিছু কিছু দোকান খুলেছে, সবগুলো দোকান না। এটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, মোটামুটি কিছু দোকান খুলেছে। আর এই যে সিংহদ্বারের সামনের গেট, 6 নম্বর গেট, সে গেটেরও বাইরে কিন্তু কাজ চলছে, ভিতরেও কাজ হচ্ছে, নিচেরটা পাথর বানানোর কাজ চলছে আর কি। মন্দিরের ভিতরে অনেকে মন্দিরের ভক্তরা এসছে, যারা মন্দিরের ভিতরে গেছে, যদিও ঠাকুর দর্শন করা যাচ্ছে না, কিন্তু মন্দির ভিতরে ঢোকা যাচ্ছে। আর এদিকে রথ যেগুলো তোমাদেরকে দেখিয়েছি, কাপড়গুলো আগের বছর লাগানো হয়েছিল, কাপড় পরিবর্তন করা হচ্ছে, নতুন কাপড় লাগানো হচ্ছে। প্রথমে একেবারে প্রভু শ্রী জগন্নাথের কাপড়, যেটা হচ্ছে এই লাল এবং হলুদ কাপড়, নন্দী ঘোষ রথ যেটা পরিচিত, তার সামনে রয়েছে সুভদ্রার রথ এবং তার সামনে রয়েছে বলরামের রথ। তো সব রথগুলো মোটামুটি নতুন করে আরও সাজানোর কাজ চলছে। একেবারে নিচের স্ট্রাকচারটা লোহার, তারপরে মাঝখানেরটা কাঠের এবং উপরের স্ট্রাকচার আবার লোহার। তো মোটামুটি একেবারে রথগুলো, তিনটে রথই মোটামুটি আরও নতুন করে আবার সাজিয়ে দেওয়া হচ্ছে। 2024-এর এই রথগুলো বানানো হয়েছিল রথযাত্রা হবে বলে, তবে 2024-এ রথযাত্রা হয়নি। আর সেই পুরনো কাপড়গুলোকে পরিবর্তন করে আবার নতুন করে কাপড় লাগানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে সরাসরি তোমাদেরকে আজকে 24 তারিখ বিকেলবেলার ছবি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। রথগুলো আবার নতুন করে কাপড় লাগানো হচ্ছে এবং নতুন করে রথগুলোকে আবার সাজিয়ে তোলা হচ্ছে। রাস্তার দুপাশে এরকম ব্যারিকেডের সাথে সাথে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে। এই যে পুলিশ ক্যাম্প রয়েছে, এখানে
জল দেওয়া হবে, জলের ক্যাম্প এরকম বানানো হয়েছে। তার সাথে সাথে এইভাবে চেক গেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ রাস্তার ভিতরে যদি কেউ যেতে চায় এগুলো চেক গেট দিয়ে কিন্তু আটকে দেওয়া হবে। গোটা রাস্তাটা এইভাবে কিন্তু সুন্দর করে ব্যারিকেড দিয়ে বাঁধানো হয়েছে, তার সাথে সাথে চেক গেট লাগিয়ে দেওয়া হয়েছে, ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনোভাবে ভিতরে কিন্তু কেউ ঢুকতে পারবে না সেই রকম ব্যবস্থা করা হচ্ছে। তার সাথে পরিষ্কার করা হচ্ছে এবং সাইডে নীল সাদা রঙও দেওয়া হচ্ছে। সব কিছু চলছে, একেবারে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আর সাইডে কিন্তু একেবারে সাইডে পাঁচ দিয়ে কাপড়, নীল সাদা কাপড় দিয়ে গোটা রাস্তার সাইডগুলোকে ঘিরে দেওয়া হয়েছে। তার সাথে বিভিন্ন ধরনের লাইট দিয়েও কিন্তু গোটা রাস্তাটাকে সাজিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দির নিয়ে যত ভিডিও আমি দিয়েছি আমার মনে হয় না আর কেউ দিয়েছে। একেবারে মন্দির বানানোর শুরু থেকে আমার ভিডিওগুলো রয়েছে, আর রথযাত্রার ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন দীঘা ভিউ করুন।